নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায়া দিয়েছেন। কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত প্রতি জুমাবার পড়তে হবে, প্রত্যেককে মুখস্থ করতে হবে। বুজুর্গানে দিন বলেন, যদি কেউ এই সূরা কাহাফের উপরে প্রতিনিয়ত আমল করে, নবীজি তো জানায় দিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে। বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের আমল যদি কেউ প্রতিনিয়ত করে, দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনাগুলো অনুধাবন করার যোগ্যতাও আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। আমি আপনি যদি শত্রুর পরিচয় জানতে পারি, শত্রু চিনতে পারলে শত্রু থেকে বাঁচতে পারবো। এটা যে ফিতনা, এটা যদি আমি বুঝতে পারি তাইলেই না এর ক্ষতি থেকে আমি বাঁচতে পারবো। এজন্য বুজুর্গানে দিন বলেন, এই আমলের মাধ্যমে দাজ্জাল আসার আগেও যত ফিতনা আসবে, এই ফিতনাগুলো থেকে আল্লাহ তাআলা এই আমলকারীকে হেফাজত করবে। এজন্য আমরা যারা শুনতেছি মাইকের আওয়াজ যাচ্ছে, আমরাও ঘরে এই আমলগুলো করব। আমাদের সন্তানদেরকে দিয়েও এই কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করাবো ইনশাআল্লাহ। তাহলে ফিতনা প্রকাশ পাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হারজ কি? নবীজি বললেন, হত্যা। এক সাহাবী বলতেছে আরেক হাদিসের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক মুশরিকদেরকে হত্যা করি। নবীজি বললেন, না, এটা নয়, বরং পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। তার মানে এই হত্যা মুমিনদের সাথে মুশরিকদের নয়, বরং এটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এখন আমাদের সমাজে মুসলিম একে অপরের সাথে কোনো কারণবিহীন একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। অথচ প্রকৃত মুসলমানের পরিচয় ছিল এইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানের পরিচয় দিতে গিয়ে নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু এখনকার জামানা হলো এরকম, মরা মানুষও আমাদের জিহ্বাহ নামক তরবারি থেকে নিরাপদ না। কথা বুঝেন না? এমনি তরবারির আঘাত দিয়ে আঘাত করলে ওই কাটার দাগ তো এক সময় মিটে যাবে, কিন্তু এই জিহ্বা নামক নরম তরবারিটার আঘাত হলো এত কঠিন। তরবারির আঘাত মুছে যায়, কিন্তু এইটার আঘাত মুছে না। এজন্য আমরা মুসলমান অপর মুসলমানের প্রতি সদয় হওয়া দরকার। আমার জবান দ্বারা অন্যায়ভাবে যেন কোনো মুসলমান কথার দ্বারা কষ্ট না পায়, হাতের দ্বারা জানি কষ্ট না পায়। কেন বলে, যে কোনো মুসলমানের সাথে বড় কিছু সংগঠিত হয় প্রথমে জবান দিয়া। দেখবেন যে বোবা কথা বলতে পারে না, এর শত্রু কম, ঠিক না? কারণ সে তো কথা বলতে পারে না। এজন্য যে কোনো বিষয়ের শুরু হয় জবান দিয়া, এরপরে এটা দিয়ে শুরু হয় হাত দিয়া, এরপরে বাকি যা যা আছে তা দিয়া। আফসোসের বিষয়, এখন তো হারজ এতটা বাড়ছে, আমাদের নিজেদের মধ্যে মুসলমান সমাজের মধ্যে হত্যা এত বাড়ছে, বলে ছোট ছোট বাচ্চারাও এখন হত্যাকাণ্ডে পিছিয়ে নাই। আপনাদের চট্টগ্রামেরই তো ঘটনা, 2-3 দিন আগে ক্লাস 7-এ পড়ে বাচ্চা, ক্লাস 7-এ পড়ে, 12-13 বছর বয়স, তার মানে এটা নাবালক। 18 বছরের আগে তো বালেগ হয় না, এটা আমাগো কথা না, এটা হলো ওই সরকারি নিয়মের কথা। কিন্তু নবীজি কি বলছে? আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সময়সীমা, সর্বশেষ সময়সীমা হলো 15 বছর চন্দ্র হিসাবে। ইংরেজি হিসাবে এটার সময়সীমা 14 বছর 7 মাসের মতো হয়, এর আগেও হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলে বর্তমান সময়ের ফুড পয়জনিং এর কারণে 8-9 বছরেও বালেগ হয়ে যাইতে পারে। তার মানে 14 বছর 7 মাস ইংরেজি হিসাবে বয়স হওয়ার পর
তাকে আর নাবালক বলার কোনো সুযোগ ইসলাম রাখে নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, কথা শেষ। এখন ওই দেখুন, 18 বছরের আগে সবাই শিশু, এ কথার দ্বারা কি হবে? বলে 18 বছরের আগে যদি কেউ অন্যায় করে, এটা শিশু বলে এই অন্যায়টাকে হালকা বানায় দেওয়া হবে, তার শাস্তি টাস্তি কিছুই দেওয়া হবে না। এই যে বাচ্চা হত্যা করে ফেলছে, কি নিয়ে দ্বন্দ্ব দেখেন। একই ক্লাসে পড়ে, হয়তো টেবিলে বসা নিয়ে দুইজনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে, এটা আবার 1 মাস আগে মিটায়া দিছে আইসা মা, মনে করছে ওই যেই শেষ। কিন্তু এই ছোট বাচ্চা অন্তরের মধ্যে ক্ষোভ পয়সা রাখছে যে আমার সাথে ওই দিন খারাপ আচরণ করছে, এই বিষয়টা যে মিটে গেছে এটা সে মন থেকে মানতে পারে নাই। 1 মাস ধরে ছক আঁকছে বন্ধুদেরকে নিয়ে, ওকে ভুলভাল বুঝাইয়া ওর সাথে ভালো অভিনয় করে খেলাধুলা করতে নিয়ে নদীর মধ্যে সুবাইয়ারে মেরে ফেলছে। একটু চিন্তা করে দেখেন যে আমাদের আগামী প্রজন্মের মেজাজ কোথায় যাচ্ছে, এগুলো শিখতেছে কোথার থেকে, এটাও ফাইন্ড আউট করা দরকার, বের করা দরকার। এই ধরনের যত অপরাধ সংগঠিত হয়, এর আগেও অনেক অপরাধের কথা আমরা শুনেছি। ছোট ছোট বাচ্চা মেরে বাথরুমের সেফটি ট্যাঙ্কের মধ্যে পালায় রাখছে। কোথার থেকে শিখছো? ও বলে আমি ইন্ডিয়ান এক নাটক দেখে শিখেছি। ব্যাংক ডাকাতি করছে, কোথার থেকে শিখছো? বলে অমুক নাটক দেখে আমরা শিখেছি। অথচ দেখুন, যেগুলো দেখার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের চারিত্রিক অবস্থা, নৈতিকতার অবক্ষয় ঘটতেছে, হত্যাকারী হচ্ছে, খুনি হচ্ছে, দুশ্চরিত্র সম্পন্ন হচ্ছে, এগুলো আমাদের সমাজে সরকারিভাবে টাকা দিয়ে এগুলো দেখানো হচ্ছে, বিনোদনের নামে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে। কিয়ামতের আগে এই জন্য হত্যা বেড়ে যাবে, পারস্পরিক হত্যা এত পরিমাণ বাড়বে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আবার যে হত্যা করবে সেও জানবে না কেন আমি হত্যা করলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সম্পদ এত বেড়ে যাবে যা উপচায়া পড়বে, সম্পদ এত পরিমাণ বেড়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এই বিষয়গুলো সংগঠিত হবে, এই বিষয়গুলো সামনে রেখে যদি আমরা আগামীর কর্মপন্থা নির্ধারণ করতে পারি, আশা করা যায় সকল ধরনের ফিতনা থেকে আমরা বাঁচতে পারব। সময়ের সাথে সাথে মানুষের মন, মস্তিষ্ক, চিন্তাধারার পরিবর্তন এবং দিন সম্পর্কে অজ্ঞতার কারণে সময়ের সাথে সাথে মানুষ নিজের অজান্তেই ঈমান হারা হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটা নিজেও উপলব্ধি করতে পারতেছে না। প্রযুক্তির গেড়াকলে আধুনিক বিশ্বের দিকে নজর দিয়ে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় মানুষ ঈমান বিসর্জন দিতেও পিছপা হইতেছে না। তা আসলে ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়ছি, মক্তব ছুটি হওয়ার আগে 10-15 মিনিট একত্রে সব ছাত্রদেরকে বসিয়ে যেই পড়াগুলো আমাদের সকলকে সম্মিলিতভাবে পড়াইতো, ওই পড়াগুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। ওইখানে আমরা কালিমাগুলো মুখস্থ করতাম, নামাজের মাসলা মাসাইলগুলো শিখতাম। তার মানে আমাদের দ্বীনি ভিত্তি, দ্বীনি শিক্ষার ভিত্তি ওই ছোট ছোট ভাঙ্গা মসজিদ থেকেই আমরা অর্জন করতাম। সময়ের সাথে সাথে মানুষ আধুনিক জ্ঞান অর্জনের প্রতিযোগিতায় শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক ছাত্ররা ছাড়া বাহিরে অধিকাংশ মানুষ প্রকৃতপক্ষে দ্বীন সম্পর্কে বাস্তবিক দিক দিয়ে অনেক অজ্ঞ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের প্রভাব প্রতিপত্তি এগুলো তো ততদিন পর্যন্ত রাখবেন যতদিন আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামের উপরে নিজেদেরকে পরিচালিত করব। যখন আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করব,
আল্লাহ তাআলার বিধি নিষেধের ব্যাপারে সীমা লঙ্ঘনকারী হয়ে যাব, এই সংখ্যাটা যখন বেশি হবে সময়ের সাথে সাথে আমাদের উপরেও জালেমের জুলুম আস্তে আস্তে বাড়তে থাকবে। এজন্য আমাদের সকলের দ্বীনের ব্যাপারে স্বচ্ছ সুস্পষ্ট ধারণা দরকার। তা বলতেছিলাম যে ওই মক্তব থেকে আমরা শিখতাম আমাদের দ্বীনের মূল শিক্ষা। এই শিক্ষাগুলোর মধ্যে আমরা ঈমানের ভিত্তি সম্পর্কে জানতাম, ইসলামের ভিত্তি সম্পর্কে জানতাম। তখন মুখস্থ করেছি, সাথে সাথে অর্থ পড়েছি, কিন্তু এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ এগুলো ওই সময় আমরা অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারি নাই। তা আমরা ছোটবেলায় ঈমানের ভিত্তিগুলো পড়তাম, সকলে সম্মিলিতভাবে লাস্টে আমাদেরকে পড়াইতো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ওই সময় আমপারা বলেন আর সিপারা বলেন, ওর মধ্যে এই 7টা বাক্য ছিল। তবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। এইখানে যদিও 7টা পড়েছি, কিন্তু 6টা আর 7টার মধ্যে তারতম্য নাই, পার্থক্য নাই। কারণ এই 7টির মধ্যে একটি আছে হলো 2 in 1, 2-এর মধ্যে 1, ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বা'সি বা'দাল মাউত। ওয়াল বা'সি বা'দাল মাউত এই 2টা হলো মূলত 2 in 1, 1-এর মধ্যে 2। এই হিসাবে ঈমানের ভিত্তি হলো 6টা। এর মধ্যে একটি হলো ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে বিশ্বাস রাখা। একটা মানুষ স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে পরকাল শুরু হবে এক সময়, আর প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে পরকাল শুরু হয়ে যায় মৃত্যুর সাথে সাথে। এই জন্য বলা হয় তোমরা বলো কিয়ামত 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 কখন হবে? বলে একটা মানুষের মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। তবে যখন আল্লাহ তাআলা সেই বড় কিয়ামত সংগঠিত করবেন, এইটা কোন সময় হবে? কিয়ামত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই পৃথিবী আল্লাহ তাআলা মানব বসতি যেমন শুরু হয়েছিল, একটা সময় মানব সভ্যতার ইতি ঘটবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। তবে এটা কখন হবে, এটার সুনির্দিষ্ট সময় এই দুনিয়ার কেউ বলতে পারে না। একমাত্র যিনি বলতে পারেন তিনি কে? এই আয়াতের মধ্যে গায়েব সম্পর্কিত 5টি বিষয়ের কথা বলা হয়েছে, আর হাদিসের মধ্যে এই বিষয়গুলোকে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি। যদিও এখানে বিষয় 5টা উল্লেখ হয়েছে, তবে সামগ্রিকভাবে এই 5টির মধ্যে বাকি সব গায়েবের বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। আর গায়েবের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলাই বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবি এটা আল্লাহ তাআলার নিকট, গায়েবের ইলম আল্লাহ তাআলার নিকট। এখন কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময় কেউ জানে না। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব সুরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। মূল উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। উনি এসে অনেকগুলো প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল আখবিরনি আনিস সাআহ, আপনি কিয়ামত কখন হবে এর ব্যাপারে আমারে বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে আমি বেশি জানি না। তার মানে এই বিষয়টার ইলম যিনি প্রশ্ন করেছেন তার কাছে যেমন নাই, আমার কাছেও তেমন নাই। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে কিয়ামতের কিছু আলামতের কথা আমারে বলেন, নিদর্শন বলেন। নবীজি বললেন, দাসী তার মনিবকে প্রসব করবে, নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। দাসী মনিবকে প্রসব করবে, এর দ্বারা কি হইতে পারে? অনেকগুলো বিষয় হইতে পারে। এর মধ্যে একটা এও যে সন্তান, যেই সন্তানকে মা পেটে ধারণ করবে, যেই মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ায় আসবে, ওই সন্তান একটা সময় মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। এখনো সমাজে অনেক জায়গায় আছে, মা কত কষ্ট করে পরিশ্রম করে সন্তান লালন পালন করে বড় বানায়। এই সন্তান যখন সম্পদ উপার্জন শিখে বিবাহ শাদী করে, একটা সময় ওই সন্তানের ঘরে ওই মায়ের জায়গা হয় না। অনেক মা সন্তানের বাসায় খাবার পায় কাজের বিনিময়ে, তার মানে দাসীর মতো মায়ের সাথে আচরণ করা হয়। আবার দেখুন, অনেক সময় আমরা চিন্তা করি যে দুনিয়ার উন্নতি ঘটতেছে, একটা মানুষ সহসায় অতি দ্রুত ধনী হয়ে যাচ্ছে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে কিয়ামতের আলামত হতে পারে। কারণ সমাজে অনেক সময় দেখা যায় অনেক মানুষ কোনো কাজ নাই, কিচ্ছু নাই, একটা সময় খাবারও জুটতো না, কিন্তু অন্যায়ের পথে পা বাড়িয়ে অল্প সময়ের মধ্যে উঁচু উঁচু অট্টালিকার মালিক হয়ে যায়। আর ওই সমাজের সম্মানিত ব্যক্তিগুলোকে তারা অসম্মান করে। এক সময় খাবার কিছু ছিল না, কিন্তু এই মানুষগুলো এখন সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করে না। আমরা অনেক সময় বলি মানুষের উন্নতি হইতেছে, কিন্তু এই ধরনের উন্নতি, এটাকে বাস্তবিক অর্থে অর্থনৈতিক সমৃদ্ধি বলা যায় না, বরং এটা কিয়ামতের অন্যতম একটা নিদর্শন। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামত কখন সংগঠিত হবে এই বিষয়ে অনেক কিছু বর্ণনা করেছেন। যেই হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ইলম কেমনে উঠায়া নিবেন? আমরা হয়তো রাতের বেলায় ঘুমায় থাকবো, সকালবেলা উঠে দেখবো কোরআন শরীফ একটাও নাই, সব গেছে গা। রাতের বেলা ঘুমায় থাকবো, দেখবো যে হাদিসের কিতাব একটাও নাই, সব চলে গেছে কোথায়। অথবা সকালবেলায় কোরআন খুলে দেখবো কালো কালি দিয়ে লেখা কিছু নাই, পুরো সাদা হয়ে গেছে। বলে এমনে নয়। আল্লাহ তাআলা ইলম কেমনে উঠায়া নিবেন? আল্লাহ রব্বুল আলামিন ইলম উঠায়া নিবেন আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা কোনো বান্দার অন্তর থেকে ইলম উঠায়া নেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যায়। এজন্য জামানার পরিবর্তনের সাথে সাথে যারা যায় তাদের মতো আর কেউ আসে না, যারা চলে যায় পরবর্তীতে তাদের মতো আর কেউ আসে না। আল্লাহ তাআলা আলেমদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে ইলম উঠায়া নিবেন। এজন্য বলা হয় আলেমের মৃত্যু কেমন যেন আলমের মৃত্যু। দুনিয়ার মৃত্যুর মতো একজন আলেমের মৃত্যু 21 শতাব্দীতে যদি খেয়াল করা হয়, বিশেষ করে 2000 সালের পর থেকে নিয়ে যদি খেয়াল করা হয়, এই 25 বছরে সমকালীন সময়ে বুজুর্গ মুহাক্কিক উলামায়ে কেরাম
একেবারে তসবির দানা ছিঁড়ে গেলে যেমন করে একটা একটা করে দানা পড়ে যায়, অনুরূপভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে একের পর এক আলেমরা আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। এটা এক ধরনের অশানি সংকেত বলা চলে। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে যারা আছেন এনাদের জন্য দোয়া করা, দীর্ঘ হায়াতের জন্য দোয়া করা যে আল্লাহ এনাদের উঠায় নিয়েন। কারণ বাস্তবতা এটা যে ওনাদের যাওয়ার পরে ওনার স্থান পরিপূর্ণ করার আর কেউ থাকবে না। আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহি আলাইহি গেছেন, ওনার স্থান পরিপূর্ণ করার মতো আর কেউ আসে নাই। একের পর এক আলেমরা চলে যাচ্ছেন, নাই। তাহলে কি হবে? বলে এইভাবেই আল্লাহ তাআলা এক সময় ইলম উঠায় নিবে, যখন ওই রকম বাস্তবিক পক্ষে মুহাক্কিক আলেম থাকবে না। জাহেলদেরকে মানুষেরা নেতা মানবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজেদের মন মতো ফতোয়া দিবে, আর ওই জাহেলরা নিজেরাও পথভ্রষ্ট হবে, আর তার অনুসারী যারা তাদেরকেও পথভ্রষ্ট করবে। এজন্য নেতৃত্ব দেওয়ার যতগুলো গুণ, এর মধ্যে একটা গুণ হলো ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দ্বারা বোঝা যায় যে প্রকৃতপক্ষে নেতৃত্ব দেওয়ার গুণাবলী যাদের মধ্যে থাকবে, এর মধ্যে অন্যতম হলো একটা ইলম। ইলম হলো নেতৃত্বের অন্যতম একটা গুণ। যদি না থাকে তাহলে ওই ইলমহীন নেতা সকলকে পথভ্রষ্ট করে ফেলবে। তাহলে অবস্থা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। ইলম উঠায় নেওয়া হবে কেমনে? বলে ইলম উঠায় নেওয়া হবে আলেমদের উঠায় নেওয়ার মাধ্যমে, আলেমদের মৃত্যুর মাধ্যমে। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বেড়ে যাবে, অতিরিক্ত ভূমিকম্প হবে। সম্প্রতি সময় আমরা অনেকগুলা ভূমিকম্প দেখছি। মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তে ভূমিকম্প, হাজারো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। উঁচু উঁচু বিল্ডিংগুলো মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে। আবার আমরা কয়েক বছর আগে তুরস্কের ভূমিকম্প দেখেছি, একেবারে ভূমিকম্পে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন বিষয় হলো ভূতাত্ত্বিকরা ভূমিকম্প হওয়ার কারণ বলে কি যে কোনো কারণ তারা উল্লেখ করে, এই কারণে ভূমিকম্প হয়। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হলো মানুষের পাপাচার বেড়ে যাওয়া। পাপের কারণে এই ঝলঝলা বেড়ে যায়, ভূমিকম্পন বেড়ে যায়। একজন যখন আল্লাহর নাফরমানি করে, জমিনের উপরে পাপ করে, জমিন তখন আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি তাকে গ্রাস করে নেই, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দেয় না। আবার আমাদের পাপের কারণে জল স্থলে আল্লাহ তাআলা বিপর্যয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল স্থলে যত বিপর্যয়, এগুলো সব মানুষের হাতের কামাই। তবে আল্লাহ তাআলা এই বিপর্যয় দেওয়ার মাধ্যমে আমাদেরকে সমূলে শেষ করে দিতে চান না। যেমন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের মাধ্যমে একেবারে মানব জাতিকে রিফ্রেশ দিয়ে দেওয়া হয়েছে, একেবারে সব শেষ করে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনে অবস্থানরত একটা কাফেরও আপনি ছাইড়া দিবেন না। কিন্তু আল্লাহ তাআলা যা দেন এটা আমাদেরকে সমূলে নির্মূল করে যাওয়ার জন্য দেন না। কেন দেন? কেন এই স্বাদ আমাদেরকে আস্বাদন করান? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা মূলত জলস্থলে যতটুকু বিপর্যয় দেন
এটা দেওয়ার অন্যতম কারণ হলো আমরা যেন একটু হুশ ফিরা আইসা আল্লাহর দিকে আমরা যেন প্রত্যাবর্তন করি, যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্য আল্লাহ তাআলা এটা দেন। অনেক সময় সন্তান যদি দুষ্টমি করে, ছাত্র যদি একটু দুষ্টমি করে, পিতা মাতা অভিভাবক তাকে শাসন করে, ওস্তাদ ছাত্রকে শাসন করে। শাসনের মূল উদ্দেশ্য এটা নয়, শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য এটা নয় যে ওরে মেরে ফেলবে, এই জন্য দেয় না। শাস্তি দেয় তার ভালোর জন্য, যাতে এই শাস্তি আস্বাদন করে ভবিষ্যতে সে আর ওই অন্যায়ের দিকে না যায়। তাহলে এই জমিনের যে ভূমিকম্প, এটার অন্যতম কারণ হলো পাপ। সাধারণভাবে পাপের কারণে জমিনের মধ্যে প্রকম্পন হয়, ভূমিকম্প হয়। আর যদি ওই পাপের বৈধতা দিয়ে দেওয়া হয়, পাপকে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে সেটাকে কর্ম বলে অভিহিত করা হয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা নাখোশ হবে, জমিনের মধ্যে জালজালা বেড়ে যাবে। আর যদি মুসিবত চলে আসে, যারা বুজুর্গ মানুষ, আলেম মানুষ, আমরা আপনারাও বাঁচতে পারবো না। যখন আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তখন তো ওই আযাব বা ওই শাস্তি লোক বাইসা বাইসা শাস্তি দিবে এমন নয়। এই পরিস্থিতিতে আমাদের সকলকেই ক্ষতির সম্মুখীন হওয়া লাগবে। এজন্য ঈমান বাঁচাতে, দিন বাঁচাতে, মানব সভ্যতা বাঁচাতে আমাদের সকলকে ইসলাম বিদ্বেষী যত কর্মকাণ্ড আছে এগুলোর বিরুদ্ধে আমাদের সামগ্রিকভাবে সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? যে বিষয়গুলো হযরত তো আগে আপনাদের সামনে প্রকাশ্য বলেই দিয়ে গেছে, যে কত জঘন্য জঘন্য আইন বাস্তবায়নের অপচেষ্টা চলতেছে। অতীতে যত গভর্নমেন্ট ছিল তাদের সবার কাছে হয়তো একটা দুইটা বিষয় নিয়ে আইন পাশ করার জন্য জালেমরা যাইতেন, কিন্তু এইবার একটা দুইটা নয়, অতীতে যত ইসলাম বিদ্বেষী আইনের বিরুদ্ধে তাওহীদি জনতা আন্দোলন করেছে, এই সব ইসলাম বিদ্বেষী কর্মগুলোকে একসাথে বৈধতা দেওয়ার সর্বোচ্চ অপচেষ্টা তারা চালাচ্ছে। শুধু তাই না, প্রকাশ্যভাবে ইসলামকে হেয় করার মাধ্যমে তারা বলতে চায় যে রাষ্ট্র একটা জাগতিক আসবাব, এটা দুনিয়াবি একটি বিষয়, আর ধর্ম এটা পরলৌকিক একটি বিষয়। তা জাগতিক জিনিস পরিচালনা করার জন্য পরলৌকিক জিনিসের ব্যবহার, এটা মানে তো মেনে নেওয়া যায়, এটা যৌক্তিক না। তার মানে কি বলে যে দুনিয়াবি যত নিয়ম আছে এগুলা থেকে ইসলামকে, দিনকে তারা পরিপূর্ণ বের করে দিতে চায়। একজন সচেতন ইমানদার যার মধ্যে ন্যূনতম দিন আছে, ঈমান আছে, এই ধরনের বিষয় সামনে আসলে, এই ধরনের বিষয় সামনে আসলে ন্যূনতম ঈমান যার আছে সে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আর একটা বিষয় তারা বলছে, যেহেতু 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস, আমাদের সমাজে কিছু মানুষ অন্যায়ের সাথে জড়ায় পাপের কারণে। যত পাপী আছে, অন্যায়কারী আছে, এদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন এই পাপের সাথে কেন জড়াইছো, তারা কারণ হিসাবে বলবে আমাদের অভাব। বাংলায় একটা প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। অনেক পাপী আছে, পাপের কারণ হলো তার অভাব। চোর চুরি করে বলে তার কারণ থাকে অভাব। আমাদের দেশে এক শ্রেণীর নারী আছে যারা অভাবের কারণে পতিতাবৃত্তিকে বেছে নিয়েছে, এই অবৈধ কর্মের দিকে পা বাড়িয়েছে অভাবের কারণে। অধিকাংশ হাদিসের মধ্যেও আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এই মহিলাগুলো অভাবের কারণে পাপের পথে গেল। রাষ্ট্রের কি দায়বদ্ধতা ছিল, সমাজের কি দায়বদ্ধতা ছিল? সমাজ আর রাষ্ট্রের দায়বদ্ধতা ছিল এই মানুষগুলো যেহেতু অভাবের কারণে পাপের পথে গেল, ওই পাপের পথ থেকে ফিরিয়ে এনে তাদের জীবন উপকরণের জন্য, জীবন চলার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।
আরো উৎসাহ দিয়ে পাপের পথ থেকে ফিরিয়ে এনে যে কোনো কাজ শিখিয়ে, হস্তশিল্পর হোক, মেশিনের হোক, সেলাই হোক, টেইলারিং হোক, শিখিয়ে তাদেরকে কাজ ধরায় দেওয়ার দরকার ছিল যে তোমরা ওই পাপের পথে যেও না। উল্টা কি হচ্ছে, বলে এই পাপটাকে শ্রম হিসাবে বৈধতা দিতে হবে, যে তারাও এক ধরনের শ্রমিক। নাউজুবিল্লাহ বলেন। একটা তো পাপ করতেছে, আর একটা হলো এই পাপকে শ্রম হিসাবে বৈধতা দেওয়ার জন্য তারা অপচেষ্টা করতেছে। তার মানে রাষ্ট্রীয়ভাবে পাপের বৈধতা দিবে। এজন্য যদি এই ধরনের পাপাচার বেড়ে যায় তাহলে জমিনের মধ্যে কম্পন আরো বাড়বে, আর এই ক্ষতির মুখোমুখি আমাদের সকলকে হওয়া লাগবে। এজন্য আমাদের উচিত অন্যায় যখন সামনে আসবে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রতিবাদ করা। এটা তো ঈমানের দায়। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। অন্যায় দেখলে যার সামর্থ্য আছে যে ওই অন্যায় কাজটাকে থামায়া অন্যায় কাজটারে পরিবর্তন করে দেওয়া, মন্দ কাজ বন্ধ করে ভালো কাজ প্রতিষ্ঠিত করা, হাত দ্বারা ওই মন্দ কাজ থামায়া মন্দ কাজটাকে ভালো কাজে পরিবর্তন করার ক্ষমতা যার আছে, তার দায়িত্ব হলো, ঈমানি দায়িত্ব হলো ওই মন্দ কাজের বিরুদ্ধে আচরণ করা, ওটা থামায়া দেওয়া, ওই মন্দ কাজকে ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দেওয়া। এখন একজনের সামর্থ্য নাই মন্দ কাজ হাত দিয়ে থামায়া দিবে, এখন সে কি করবে? ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, সে ওই মন্দ কাজ তার জবানের মাধ্যমে মন্দ কাজের প্রতিহত করবে, প্রতিবাদ করবে। এটাও দুই ধরনের হতে পারে। একজনের ক্ষমতা আছে, প্রভাব আছে, সে ধমকের সুরে বলতে পারে। সবাই তো আর ধমক দিয়ে বলতে পারবে না। যে ধমক দিয়ে পারবে না সে নরমভাবেই সঠিক কথাটা তার কাছে পৌঁছায়া দিবে, এটা যে অন্যায় তার কানে পৌঁছায়া দিবে। এখন যদি জীবন নাশের হুমকি থাকে, যে মুখ দিয়েও যদি এই কাজের নিষেধ করা হয় তাহলে জীবন নাশের হুমকি আছে। এইবার তার জন্য পরবর্তী যেটা সেটা হলো ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুখ দিয়েও যদি সে বাধা প্রদানে অক্ষম হয় তাহলে কমপক্ষে অন্তর দিয়ে এই কাজটার বিরোধিতা করবে। এখন যদি এইটাও কেউ না করে, আবার একজনের সামর্থ্য আছে মুখ দিয়ে বাধা দেওয়ার, সে যদি অন্তর দিয়ে ঘৃণা করার আমল করে তা হবে না। যার যেটার উপরে সামর্থ্য আছে তার সেটার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর যদি সর্বশেষ অন্তর দিয়েও এই কাজের প্রতিবাদ করার ক্ষমতা তার না থাকে, তাইলে ঈমানের কি বাকি আছে আল্লাহই ভালো জানে। কারণ নবীজি বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমান, দুর্বল ঈমানের পরিচয়। এজন্য পরিস্থিতি যাই হোক আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের নিজেদের অবস্থান থেকে সরব থাকতে হবে। না হলে কি হবে, একটা সময় সময়ের সাথে সাথে অন্যায় তো এখন দূরে করতেছে, এক সময় আমার আপনার গাড়ির উপরে বৈশা অন্যায় করা শুরু করে দিবে। কথা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে কথা হলো, নবীজি বলেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে যুগ হবে মাসের মতো, মাস হবে বছরের মতো, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে একটা দিনের মতো, আর একটা দিন হবে একটা ঘন্টার মতো। এই সময়গুলোতে সময়ের বরকত আমাদের থেকে উঠে গেছে, এটা বাস্তব। কখন রাত হয় সকাল হয় ঠিক নাই, একেবারে অতি অল্প সময়ে মনে হয় সূর্য এই উঠলো এই ডুবলো। এই যে মনে হইতেছে 2020 সাল কয়দিন আগে গেল, করোনা শুরু হইল 19 সালের লাস্টে, দেখতে দেখতে 25 সাল শেষ। অতি দ্রুততার সাথে কেমন যেন সময় আমাদের থেকে অতিবাহিত হচ্ছে।
এই সময় দ্রুত অতিবাহিত হওয়ার একটা কারণও আছে। সময় যদি দ্বীনি কাজে ব্যয় করা হয়, আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে বরকত দেয়। আমরা অনেক সময় শুনি যে অমুক দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি অল্প কিছুদিন হায়াত পাইছেন, এর মধ্যে হাজার হাজার মাইল উনি হাঁটছেন, আবার শত শত কিতাব উনি লিখছেন। এখন লেখার কত সহজতা, সফরের কত সহজতা। 15,000 কিলোমিটার দূরে আমেরিকা 15 ঘন্টায় চলে যাওয়া যায়। আর উনি ওনার অল্প হায়াতে হাজার হাজার মাইল হাঁটছেন, আবার দর্স দিছেন, আবার শত শত কিতাব লিখছেন। টাইপ করে না, গুগল ভয়েস মেসেঞ্জারের মাধ্যমে না, এআই দিয়া, চ্যাট জিপিটি দিয়া না, লিখছেন কলম দিয়া, তাও আবার মেটাডোর বলপেন দিয়ে না, কালি বানানো লাগছে, কলম বানানো লাগছে, আবার একেবারে প্রস্তুত খাতার উপরে লেখছে, কর্ণফুলী, নিউজ প্রিন্ট এইগুলার উপরেও না। তার মানে এনারা লিখতে পারছে কেমনে? এনাদের সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন। কেন? বলে সময়ের সঠিক ব্যবহারের কারণে। আমরা যদি সময়ের সঠিক ব্যবহার না করি, তাহলে দেখা যাবে এই সময় আমাদের থেকে খুব দ্রুত চলে যাবে। এটা আমি আমার অভিজ্ঞতার কথা বলি। মনে করেন জীবনের প্রয়োজনে ফোন ব্যবহার করতে হয়, 2 পৃষ্ঠা কিতাব পড়তে গেলে মনে হয় 3 ঘন্টা পার হয়ে গেছে। অনেক সময় মোবাইলে মেসেজ দেখতেছি 5 ঘন্টা পার হয়ে যায়, বিরক্তি লাগে না। কিন্তু 15-20 মিনিট বই পড়তে গেলে শয়তান জেহেনের মধ্যে এত কিছু দেয়, এত ব্যস্ততা ঢুকায়া দেয় যে মনে হয় এত সময় পড়ে ফেললাম, এত পড়া তো ঠিক হবে না। তার মানে দেখুন, আমি আপনি যখন সময়কে সঠিকভাবে ব্যবহার করতেছি, এই সময়টা আমার থেকে যাচ্ছে খুব ধীরে ধীরে, তার মানে আমি সময়ে বরকত পাচ্ছি। কিন্তু ঠিকই যখন সময়টাকে আমি ভালো কাজে ব্যবহার করতেছি না, খেলা দেখতে গেছে সারাদিন শেষ, ফেসবুকে বসছে 6 ঘন্টা শেষ, ক্রিকেট খেলতে গেছে 4 ঘন্টা শেষ, কিন্তু আপনি ওই 3-4 ঘন্টা একজনরে ভালো একটা কাজে দেন, কোরআন শরীফ পড়তে দেন। 2 পৃষ্ঠা পড়ার পরে মাজা ব্যথা হবে, গিরা ব্যথা হবে, গলা ব্যথা হবে, পানির তৃষ্ণা ধরবে, হাজারো প্রয়োজন তাকে পেয়ে বসবে, মনে হবে এই 2 পৃষ্ঠা পড়তে তার 3 ঘন্টা পার হয়ে গেছে। তার মানে ভালো কাজে যদি সময়কে ব্যয় করা হয়, এই সময়ের মধ্যে বরকত হয়। আল্লাহ তাআলা আমাদের সময়গুলোকে ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করেন, সময়ের মধ্যে আল্লাহ বরকত দান করেন বলি আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে 1 নাম্বার, কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। 3 নাম্বার, জামান সংকুচিত হয়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, ফিতনা প্রকাশিত হবে, প্রকাশ পাবে, একের পর এক ফিতনা আসতে থাকবে। বলে তসবির দানা ছিঁড়ে গেলে যেমন ভাবে একটার পর একটা জমিনের উপরে পতিত হয়, বলে কিয়ামতের আগে ওই রকম একটার পর একটা ফিতনা আসতে থাকবে। আর কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল হঠাৎ করে চলে আসবে তা না, দাজ্জালের বাহিনী এই দুনিয়াতে আছে। দুনিয়াতে দলও তো 2টা, আল্লাহ তাআলা বলছেন, একটা হলো আল্লাহর দল হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। এই দাজ্জালের দল, তার অনুসারীরাই পৃথিবীতে আছে। সে আসার আগে দাজ্জালের আগমনের ক্ষেত্র তৈরি করবে আস্তে আস্তে। এটা এজন্য কোনো বিষয়ের পরিবর্তন যদি হঠাৎ করে হয়ে যায় তাহলে এটা চোখে পড়ে, কিন্তু যদি কোনো বিষয়ের পরিবর্তন ধীরে ধীরে হয় এটা চোখে পড়ে না। শীতের সময় আমরা মাগরিব পড়ি কয়টায়? 5:15 পড়ি না মাগরিব? এখন তো আসরও অনেক জায়গায় 5টার সময় পড়ে না। তার মানে দেখেন, আল্লাহ তাআলা দিনকে রাতের মধ্যে, রাতকে দিনের মধ্যে ঢুকায় দিচ্ছেন প্রায় 2.25 ঘন্টার মতো, প্রায় 2.25 ঘন্টার কাছাকাছি আমাদের দেশেই সময়ের পরিবর্তন হয়ে যায় 1 বছরের মধ্যে। কিন্তু এই পরিবর্তনটা এমন করে হয় না যে আজকে মাগরিবের নামাজ শীতের সময় পড়ছিলাম 5:10, 5:15 বা 5:20, হঠাৎ করে আগামী দিন হুট কইরা মাগরিবের নামাজ 6:45 হয়ে গেছে, এরকম হয় নাকি? আবহাওয়ার সাথে আমরা ম্যাচিং হই, হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করে শীত হয় না।
শীত যখন যায় গরম আসে, এটা আস্তে আস্তে ওটার সাথে আমাদেরকে সহনীয় করে তোলা হয়। ওই রকম ভাবে দাজ্জাল আসার আগে পরিবেশটা এমন ভাবে তৈরি করা হবে যে অনেক মানুষ দাজ্জালের ফিতনা এটা বুঝতেই পারবে না, সে একেবারে অতি সহজে দাজ্জালের চক্রান্তের মধ্যে পড়ে যাবে। যেমন কোনো বিষয় যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, হঠাৎ করে করা যায় না, এটাকে আগে সমাজে নরমাল করতে হয়। এই যে ইসলাম বিদ্বেষীরা, LGBT, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই বিষয়গুলো হুট করে আইন পাশ করা যাবে না, এটা ওরাও জানে। কিন্তু ওরা মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে ওদের এত লাফালাফি কেন? বলে এই বিষয়গুলো যখন ওরা বারবার মানুষের সামনে তুলে ধরবে, বারবার মানুষের সামনে তুলে ধরবে, একটা সময় বিরক্ত হয়ে মানুষ বলবে, ধর ওরা যা করে করুক। এটা কি হইল? ওরা এটাই চায়। এরপরে কি হইল? আমরা ওদের ওই বিষয়টাকে গুরুত্ব দিলাম না, আর ওরা ওদের যেই মিশন ওইটাকে ওরা বাস্তব করে আনিল। যেমন দেখেন, আজ থেকে 20-25 বছর আগে যাদের বয়স 20 বছর 25 বছর আছে তারা বুঝতে পারবে, বা তার বেশি তারা বুঝবে। মনে করেন একটা ছেলে একটা মেয়ে একই স্কুলে পড়ে, একই জায়গায় তাদের বাড়ি, পাশাপাশি বাড়ি, একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, বাড়িও পাশাপাশি। তাহলে এই ছেলেটা আর এই মেয়েটা স্বাভাবিকভাবে একই সময়ে তাদের স্কুলের দিকে যাবে, এটা স্বাভাবিক বিষয়। এখন এমনিতেই কারোর সাথে কারো যোগাযোগ নাই, মেয়েটা বের হয়েছে, তার 5 সেকেন্ড পরে ছেলেটাও বের হয়েছে, তার মানে ছেলে আর মেয়ের দূরত্ব ধরেন 10 ফিট বা 20 ফিট। এমনিতেই তারা দুইজন হেঁটে যাচ্ছে স্কুলের দিকে, কারোর সাথে কোনো কথা নাই। কিন্তু আজ থেকে 25-30 বছর আগে এই দৃশ্যটা দেখবার পর মুরব্বীরা চিন্তা করতো যে কাজ সারাতো, অথচ দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নাই। সুন্দর মতো ছেলের বাড়িতে গিয়া বইলা দিত, ছেলের কিন্তু ভাবসাব ভালো না, একটু খেয়াল টেয়াল রাখেন। কেন, কি হয়েছে? কয় দেখলাম অমুকের মেয়ের পেছনে পেছনে ঘুরতাস। এবার মেয়ের বাড়িতে গিয়া বলতেছে, মেয়ে কিন্তু সাবধান। কি হয়েছে? বলে দেখলাম আপনার মেয়ের পিছনে অমুকের পোলা গুড়গুড় কইরা ঘুরতাস। তার মানে দেখুন, কোনো কারণ ছাড়াই এমনিতেই একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি কাছাকাছি হেঁটে স্কুলে যাবে, এটা আমাদের ওই রক্ষণশীল পরিবেশে এটাকেও পজিটিভভাবে দেখা হইতো না। এটা কিন্তু একটা পজিটিভ দিক, যদিও নারীবাদীরা বলবে না এটা ঠিক না, কিন্তু এটা বাস্তবিক ভালো দিক। এবার বাড়িতে আসার পরে কি হইতো? উভয় ফ্যামিলি সতর্ক করে দিত, খবরদার ওই সময় তোমার যাওয়া লাগবে না, তুমি 5 মিনিট আগে যাবা, নইলে পরে যাবা। অথচ দুইজনের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু সময়ের পরিবর্তনে এখন কি দেখেন, এখন তো অনেক ক্ষেত্রে এমনও আমরা দেখি, বাবা মা নিজেকে দিনদার দাবি করে, মেয়েও নিজেকে দিনদার দাবি করে, ধার্মিক মনে করে, আবার ওই স্কুল কলেজ ভার্সিটি যাই বলেন না কেন ওইখানে সে একাকী থাকে, আবার একটা পরপুরুষকে সাথে এনে দিনদার মুত্তাকি পরহেজগার মা বাবার কাছে পরিচয় করায় দেয়, আম্মা এটা আমার বয়ফ্রেন্ড। আজ থেকে 20 বছর আগে এই জিনিসটা কি কল্পনা করতে পারছে কেউ? এমনিতে পাশাপাশি হাঁটলেই তো কিয়ামত। আর পরপুরুষ একটা ঘরে আনবে, ছেলে মেয়ের বন্ধু হবে, মেয়ে ছেলের বন্ধু হবে, এটা জীবনে কেউ কল্পনাও করে নাই। কিন্তু 20 বছর 25 বছরের পরিবর্তনে আমরা কি দেখতেছি? যা দেখি যা শুনি এগুলো অনেক সময় মুখেই বলা যায় না, ঠিক কিনা? তার মানে কি হলো, ফ্রি মিক্সিংটা একদিনে নয়, আস্তে আস্তে এটা আমাদের কাছে এখন নর্মাল হয়ে গেছে। এটা আমি হুজুর, ছেলে মেয়ে দুইজন ওই জায়গায় কথা বলতেছে, আমিও মাইন্ড করি না, এটা স্বাভাবিক হয়ে গেছে। যে কোনো বিষয় এভাবে আস্তে আস্তে সমাজের মধ্যে নর্মাল করে দেওয়া হয়। হাজারো প্রযুক্তি বলেন, অন্যান্য যা বিষয় বলেন, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে একটা সময় দাজ্জালের আগমনটাকে নরমাল বানায় দেওয়া হবে। এই কারণে এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকার পরেও দাজ্জালকে সঠিকভাবে চিহ্নিত করতে পারবে যারা, এদের সংখ্যা অনেক নয়, বরং নিতান্তই অনেক কম। এজন্য কি করা যেতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায় দিয়েছেন। কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত প্রতি জুমাবার পড়তে হবে, প্রত্যেককে মুখস্থ করতে হবে। বুজুর্গানে দিন বলেন,
যদি কেউ এই সূরা কাহাফের উপরে প্রতিনিয়ত আমল করে, নবীজি তো জানায় দিছেন দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে। বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের আমল যদি কেউ প্রতিনিয়ত করে, দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনাগুলো অনুধাবন করার যোগ্যতাও আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। আমি আপনি যদি শত্রুর পরিচয় জানতে পারি, শত্রু চিনতে পারলে শত্রু থেকে বাঁচতে পারবো। এটা যে ফিতনা, এটা যদি আমি বুঝতে পারি তাইলেই না এর ক্ষতি থেকে আমি বাঁচতে পারবো। এজন্য বুজুর্গানে দিন বলেন, এই আমলের মাধ্যমে দাজ্জাল আসার আগেও যত ফিতনা আসবে এই ফিতনাগুলো থেকে আল্লাহ তাআলা এই আমলকারীকে হেফাজত করবে। এজন্য আমরা যারা শুনতেছি মাইকের আওয়াজ যাচ্ছে, আমরাও ঘরে এই আমলগুলো করব। আমাদের সন্তানদেরকে দিয়েও এই কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করাবো ইনশাআল্লাহ। তাহলে ফিতনা প্রকাশ পাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারজ বেড়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো হারজ কি? নবীজি বললেন হত্যা। এক সাহাবী বলতেছে আর এক হাদিসের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক মুশরিকদেরকে হত্যা করি। নবীজি বললেন না, এটা নয়, বরং পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। তার মানে এই হত্যা মুমিনদের সাথে মুশরিকদের নয়, বরং এটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এখন আমাদের সমাজে মুসলিম মুসলিম একে অপরের সাথে কোনো কারণবিহীন একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। অথচ প্রকৃত মুসলমানের পরিচয় ছিল এইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানের পরিচয় দিতে গিয়ে নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু এখনকার জামানা হলো এরকম, মরা মানুষও আমাদের জিহ্বাহ নামক তরবারি থেকে নিরাপদ না। কথা বুঝেন না? এমনি তরবারির আঘাত দিয়ে আঘাত করলে ওই কাটার দাগ তো একসময় মিটে যাবে, কিন্তু এই জিহ্বা নামক নরম তরবারিটার আঘাত হলো এত কঠিন, তরবারির আঘাত মুছে যায় কিন্তু এইটার আঘাত মুছে না। এজন্য আমরা মুসলমান অপর মুসলমানের প্রতি সদয় হওয়া দরকার। আমার জবান দ্বারা অন্যায়ভাবে যেন কোনো মুসলমান কথার দ্বারা কষ্ট না পায়, হাতের দ্বারা জানি কষ্ট না পায়। কেন বলে যে কোনো মুসলমানের সাথে বড় কিছু সংগঠিত হয় প্রথমে জবান দিয়া। দেখবেন যে বোবা কথা বলতে পারে না, এর শত্রু কম, ঠিক না? কারণ সে তো কথা বলতে পারে না। এজন্য যে কোনো বিষয়ের শুরু হয় জবান দিয়া, এরপরে এটা দিয়ে শুরু হয় হাত দিয়া, এরপরে বাকি যা যা আছে তা দিয়া। আফসোসের বিষয় এখন তো হারজ এতটা বাড়ছে, আমাদের নিজেদের মধ্যে মুসলমান সমাজের মধ্যে হত্যা এত বাড়ছে, বলে ছোট ছোট বাচ্চারাও এখন হত্যাকাণ্ডে পিছিয়ে নাই। আপনাদের চট্টগ্রামেরই তো ঘটনা, 2-3 দিন আগে ক্লাস 7-এ পড়ে বাচ্চা, ক্লাস 7-এ পড়ে, 12-13 বছর বয়স, তার মানে এটা নাবালক। 18 বছরের আগে তো বালেগ হয় না, এটা আমাগো কথা না, এটা হলো ওই সরকারি নিয়মের কথা। কিন্তু নবীজি কি বলছে? আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সময়সীমা, সর্বশেষ সময়সীমা হলো 15 বছর চন্দ্র হিসাবে। ইংরেজি হিসাবে এটার সময়সীমা 14 বছর 7 মাসের মতো হয়, এর আগেও হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলে বর্তমান সময়ের ফুড পয়জনিং এর কারণে 8-9 বছরেও বালেগ হয়ে যাইতে পারে। তার মানে 14 বছর 7 মাস ইংরেজি হিসাবে বয়স হওয়ার পর তাকে আর নাবালক বলার কোনো সুযোগ ইসলাম রাখে নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, কথা শেষ। এখন ওই দেখুন 18 বছরের আগে সবাই শিশু, এ কথার দ্বারা কি হবে?
বলে 18 বছরের আগে যদি কেউ অন্যায় করে, এটা শিশু বলে এই অন্যায়টাকে হালকা বানায় দেওয়া হবে, তার শাস্তি টাস্তি কিছুই দেওয়া হবে না। এই যে বাচ্চা হত্যা করে ফেলছে, কি নিয়ে দ্বন্দ্ব দেখেন। একই ক্লাসে পড়ে, হয়তো টেবিলে বসা নিয়ে দুইজনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে, এটা আবার 1 মাস আগে মিটায়া দিছে আইসা মা, মনে করছে ওই যেই শেষ। কিন্তু এই ছোট বাচ্চা অন্তরের মধ্যে খুব পয়সা রাখছে যে আমার সাথে ওই দিন খারাপ আচরণ করছে, এই বিষয়টা যে মিটে গেছে এটা সে মন থেকে মানতে পারে নাই। 1 মাস ধরে ছক আঁকছে বন্ধুদেরকে নিয়ে, ওকে ভুলভাল বুঝাইয়া ওর সাথে ভালো অভিনয় করে খেলাধুলা করতে নিয়ে নদীর মধ্যে সুবাইয়ারে মেরে ফেলছে। একটু চিন্তা করে দেখেন যে আমাদের আগামী প্রজন্মের মেজাজ কোথায় যাচ্ছে, এগুলো শিখতেছে কোথার থেকে, এটাও ফাইন্ড আউট করা দরকার, বের করা দরকার। এই ধরনের যত অপরাধ সংগঠিত হয়, এর আগেও অনেক অপরাধের কথা আমরা শুনেছি। ছোট ছোট বাচ্চা মেরে বাথরুমের সেফটি ট্যাঙ্কের মধ্যে পালায় রাখছে। কোথার থেকে শিখছো? ও বলে আমি ইন্ডিয়ান এক নাটক দেখে শিখেছি। ব্যাংক ডাকাতি করছে, কোথার থেকে শিখছো? বলে অমুক নাটক দেখে আমরা শিখেছি। অথচ দেখুন, যেগুলো দেখার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের চারিত্রিক অবস্থা, নৈতিকতার অবক্ষয় ঘটতেছে, হত্যাকারী হচ্ছে, খুনি হচ্ছে, দুশ্চরিত্র সম্পন্ন হচ্ছে, এগুলো আমাদের সমাজে সরকারিভাবে টাকা দিয়ে এগুলো দেখানো হচ্ছে, বিনোদনের নামে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে। কিয়ামতের আগে এই জন্য হত্যা বেড়ে যাবে, পারস্পরিক হত্যা এত পরিমাণ বাড়বে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আবার যে হত্যা করবে সেও জানবে না কেন আমি হত্যা করলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সম্পদ এত বেড়ে যাবে যা উপচায়া পড়বে, সম্পদ এত পরিমাণ বেড়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এই বিষয়গুলো সংগঠিত হবে, এই বিষয়গুলো সামনে রেখে যদি আমরা আগামীর কর্মপন্থা নির্ধারণ করতে পারি, আশা করা যায় সকল ধরনের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত আসার আগেই আমাদের সকলকে যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, দিনই আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ ওলামা হযরত আলোচনা করেছেন, যে যতটুকু শুনেছে আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আয়োজকদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। রব্বুল আলামিন, মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে